গুড মর্নিং গাইজ ফ্রম সম্ভাজিনগর औरंगाबाद। ট্রেন যদিও 10 মিনিট লেটে ছেড়েছিল কিন্তু ঠিক সময় মতো পৌঁছে দিয়েছে এখানে औरंगाबादে। আর আমি এখন औरंगाबादে নেমে বাইরের দিকে যাচ্ছি। বাস বা কিছু আশা করি পাওয়া যাবে স্টেশনের বাইরে থেকে, তো বাইরে যাই আগে। বাইরে গিয়ে দেখা যাক কী ব্যবস্থা রয়েছে এখানে औरंगाबाद টু কৃষ্ণেশ্বর। আর যদি কোনো ভালো অপশন থাকে তো নিশ্চয়ই দেখাবো। তো গাইজ আমি এখন দাঁড়িয়ে রয়েছি সম্ভাজিনগর স্টেশনের বাইরে, যেটাকে আমরা औरंगाबाद বলে জানি। আর এখান থেকে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের দূরত্ব মাত্র 29 কিলোমিটার। এখান থেকে যাওয়ার ট্রান্সপোর্ট যে রয়েছে সেটা বাসেও যেতে পারেন, আপনারা অটো করে যেতে পারেন, আরও অনেক কিছু ব্যবস্থা রয়েছে শেয়ারিং অটো করে। আর যদি আপনারা ডাইরেক্ট অটো বুক করে যান তাহলে 350 থেকে 400 টাকা করে পড়বে, আর সেটা আপনারা বার্গেনিং করে নেবেন। আর বাস সার্ভিস যে রয়েছে, বাস 42 নম্বর বাস স্টেশনের বাইরে থেকেই আপনারা পেয়ে যাবেন। আর বাসের সার্ভিসটা খুবই ভালো, আধা ঘন্টা ছাড়া ছাড়া বাস থাকে। সকালের বেলা একটু কম থাকে, তবে আপনারা দেখে আসবেন যেই সময় আসবেন সেই সময় কোন বাস অ্যাভেলেবেল রয়েছে। আর আমি যাব এখন বাসে করে। আর এই যে আমার বাস দাঁড়িয়ে রয়েছে, বাসে কেউ নেই, আমি এখনও পর্যন্ত একলাই এসেছি, সেজন্য একটু ওয়েট করতে হবে বাস ছাড়ার জন্য। তো প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে ছত্রপতি সম্ভাজিনগর, যেটাকে আমরা औरंगाबाद বলে জানি, ওখান থেকে 1 ঘন্টা জার্নি করার পরে বাসে আমি এসেছি মন্দিরের সামনে। আর বাস কিন্তু আপনাদের একদমই মন্দিরের গেটের সামনেই ড্রপ করবে। আর ওখানে আসার পর আপনাদের স্নান করা লাগবে, ফ্রেশ হয়ে তারপরে আপনারা মন্দিরে যেতে পারবেন। তো তার জন্য আপনাদের রুম নিতে হবে, বা আপনি যদি এমনি স্নান করতে চান যে কোনো জায়গাতে, এখানে অ্যাভেলেবেল আছে। 50 টাকা 100 টাকা করে নিচ্ছে, তো ওখানে গিয়ে আপনারা স্নান টান সেরে তার ফ্রেশ হয়ে যেতে পারেন। আর আপনারা যদি রুমের জন্য খোঁজ করেন তাহলে আমি একটা যে রুম নিয়েছি, আমি রুমটা দেখাই আগে আমাদের। এই রুমটা নিয়েছে আমার 300 টাকা, 300 400 500 অ্যাভেলেবেল আছে। মোটামুটি খুব একটা ভালো যে সেরকম নয়, মোটামুটি রুম, মোটামুটি ব্যাগ ফ্যাগ রাখার জন্য। আর আপনারা কিন্তু এখানে লাক্সারি কিছু পাবেন না, পাবেন অবভিয়াসলি পাবেন লাক্সারি, তবে একটু বেশি টাকা খরচা করতে হবে, তাহলে ভালো ভালো রুমও পাবেন, ফ্যামিলি রুম পাবেন। আর এখানে এই গ্রুপ রয়েছে, তার নাম্বারটা রয়েছে এখানে, এই যে ওপরের নাম্বারটা, এটা গ্রুপ কিপার লজ যে আমি রয়েছি, তো ওনার নাম আপনারা আসতে পারেন। আর রুম মোটামুটি বেশি নেই, 6-7টা রুম মোটামুটি যতক্ষণ অ্যাভেলেবেল থাকবে আপনারা পেতে পারেন। আর এমনি যদি আপনারা স্নান টান করে বেরোতে চান তাহলে 50 টাকা করে নিচ্ছে বাইরে স্নান করলে, আর ভেতরে গিয়ে স্নান করলে 100 টাকার মতো করে নিচ্ছে। আর আমি যেখানে রয়েছি এখান থেকে যে মন্দিরের ডিস্টেন্স, মন্দিরটা দেখাচ্ছি আপনাদের, ওই যে মন্দির দেখা যাচ্ছে একদম সামনেই। আর ঠিক ওই মন্দিরের সামনেই কিন্তু বাস আপনাদের ড্রপ করে দেবে সম্ভাজিনগর থেকে যদি আপনারা আসেন। ঠিক আছে, আমি বলে দিই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, তো মন্দিরের বাইরে থেকেই আমি যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করবো। মানে যত দূর পর্যন্ত ক্যামেরা অ্যাক্সেসিবল হয় তত দূর পর্যন্ত আমি ক্যামেরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর দেখাবো। আমি এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি, তারপরে দেখাচ্ছি। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবার দর্শনের উদ্দেশ্যে। আর এটি হলো মন্দিরে যাওয়ার মূল রাস্তা। বাস থেকে নামলে আপনারা হয়তো 1 মিনিটের ম্যাক্সিমাম হাঁটা পথ, তারপরেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। এই যে সামনেই দেখতে পাচ্ছেন মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। আর এই মন্দিরে প্রবেশ করতে হলে পুরুষদের জন্য কিন্তু খালি গায়ে প্রবেশ করতে হবে, মানে ওপরের যে টি শার্ট বা শার্ট এগুলো খুলে কিন্তু এই মন্দিরের গর্ভগৃহতে প্রবেশ করতে পারবেন আপনারা। এই রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে পূজার সামগ্রী কেনাকাটার জন্য। সকাল সকাল কিন্তু ভিড় খুব একটা ছিল না, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মানুষের ঢল নেমে গেছে বাবার দর্শন করার জন্য। আর এখান থেকে আপনার মন্দির পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, একদমই সামনে আমি চলে এসেছি। আর এখান থেকে যে বাম দিকে রাস্তাটা চলে যাচ্ছে এটা মন্দিরে যাওয়ার রাস্তা বাবার দর্শনের জন্য। আর ডান দিকে গেলে সংকল্পিত সমাধি মন্দির একটা রয়েছে, সেখানে আমি আগে আপনাদের নিয়ে যাচ্ছি, তারপরে আমি আপনাদের মেন মন্দিরে নিয়ে যাব। আর এখানে হলো জুতো রাখার স্ট্যান্ড, এখানে জুতো আপনারা রেখে নিশ্চিন্তে যেতে পারেন। আর এই হলো সংকল্পিত সমাধি মন্দির, এখানে আমি আগে প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি এবং দর্শন করাচ্ছি, তারপরে আমি আপনাদের মেন মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক এই বাবার মন্দিরের দর্শন করি আগে। আমি যদি জুম করে দেখাই, দেখুন ভেতরে দেখা যাচ্ছে বাবার শিবলিঙ্গ। আমি ওখানে ভেতরে গিয়েও আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি একদম।
প্রায় সবই শিব মন্দিরের সামনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে নন্দী থাকে, নন্দীর সামনে ঠিক কিন্তু একটা কচ্ছপ রাখা থাকে। এইটা কী জন্য থাকে, এর কারণটা কি, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই দেখুন, এখানেও নন্দীর সামনে একটা কচ্ছপ রয়েছে। এটা কেন রয়েছে, এটা যদি কী বৈশিষ্ট্য আপনারা জেনে থাকেন আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি মূল মন্দিরের সামনে, বাবা কৃষ্ণেশ্বর মন্দিরের সামনে। এই যে রাস্তাটা যাচ্ছে, দুদিকে আপনারা সব কিছু কেনাকাটার জন্য পেয়ে যাবেন পূজার সামগ্রী, এবং ফোন বা ক্যামেরা এখানে আপনারা জমা রাখতে পারেন। এই দুদিকের কাউন্টার রয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ব্যারিকেড, ওখান থেকে কিন্তু ভেতরে প্রবেশের জন্য লাইন পড়ে, ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে আমাকে। ফোন বা ক্যামেরা যেহেতু ভেতরে নিয়ে যেতে দেয়নি, সেজন্যই আমি ভেতরের কিছু আপনাদের দেখাতে পারলাম না। আমি খুব ভালোই দর্শন করে বেরিয়ে এসেছি, এবং মন্দিরটি আপনাদেরকে আমি এখন বাইরের থেকে দেখাচ্ছি। আর এই মন্দিরে প্রবেশ করতে হলে কিন্তু পুরুষদের জন্য খালি গায়ে প্রবেশ করতে হবে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই গাইস।